হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে আমার ব্লগে কোন টপিক নিয়ে ভিডিও বানিয়েছি। চলো তোমরা কেমন আছো প্রথমেই জানাই এনকে ড্রিম লাইফ ব্লগের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে রেসিপিটা তৈরি করেছি সেটাই। চলো তবে দেখা যাক। ইতিমধ্যে আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছি যা আজকে আমি রান্না করব। বেসিক্যালি তেলপিঠা বানাতে লাগে সুজি, আটা, মৌরি, ভাজার জন্য তেল, রিফাইন অয়েল ইত্যাদি। আর ছানার যেহেতু রসগোল্লা করেছি নলের গুড়ে, তো তার সাথে আমি একটু খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর ছানা নিয়ে নিয়েছি। প্রথমে সুজিটাকে একটু চেলে জল দিয়ে ভিজিয়ে নিলাম। জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আটাটাকে দিয়ে দিলাম, তারপর দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে সুন্দর করে এটাকে মাখিয়ে দিলাম। আর জলটাকে প্রথমে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি যেন লেগে না ধরে এবং পিঠাটা খুব ভালো হয়, ওই জন্য উষ্ণ গরম জল করে নিলাম। তারপরে কিছুটা মৌরি দিয়ে দিলাম। মৌরি দেওয়ার পরে পুরোটা খুব সুন্দর করে এটা মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে যেন ব্যাটারটা খুব ভালো হয়। চিনি প্রথমে অল্প একটু দিলাম, পরে একটু বেশি দেবো, কারণ যেহেতু দুধের সাথে ভেজাবো ওই জন্য চিনি একটু কমই লাগবে। জল দিয়ে মাখানো হয়ে যাওয়ার পরে অনেকটা সময় এটা একটু মাখতে হবে, তাহলে জিনিসটা অনেকটাই ফুলবে। তারপর তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম, আর একবার একটু ফেটিয়ে নিলাম। তো সেই হিসাবে তেলটাও হালকা বা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি তেলে দেওয়ার আগে আরেকবার করে নিলাম, কারণ বারবার এটাকে করতে হচ্ছে। একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো মাঝে মাঝে একটু জল দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে একটু পাতলা হবে, তো জিনিসটা ভালো হবে। আর আটা দিয়ে তেল পিঠা তৈরি করলে, আটা সুজি দিয়ে তৈরি করলে সেটা একটু সফট হয় এবং মুচমুচেও খেতে হয়, খুব ভালো লাগে। আর আমরা যেহেতু মিষ্টিটা একটু কমই খাই ওই জন্য হালকাই চিনি দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন হচ্ছে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা করে ভাজতে গেলে তো অনেকক্ষণ লাগবে, ওই জন্য আমি 4টে করে ভাজছি। এবার কি হয়েছিল, যখন পিঠা খাওয়ার সিজন হয় তখন আমি বাড়ি থেকে বাইরে ছিলাম, আমার বেসিক্যালি পিঠা খাওয়া হয়নি। আর এই টাইমটাতে পিঠা খাওয়ার সময়ও না, হোলি চলে গেছে তবুও আমি তেল পিঠা করতে পারিনি। তাই জন্য আজকে আমার খুব মন করছিল, কারণ প্রত্যেক বছর আমাদের বাড়ি যেহেতু পুজো হতো, রাধা মাধবকে ভোগ দেওয়ার পরেই আমি পিঠা খেতাম। তো যাই হোক, সেটা তো পাস্ট ইজ পাস্ট, এখন আর সেটা হয়ে ওঠে না। এখন যেহেতু আমি বাইরেই থাকি, রেন্টে থাকি, তো ইতিমধ্যে অনেকগুলো ভেজে নিলাম। ভেজে রাখার পরে আরও কিছুটা আছে, আরও কিছুটা ভাজার পরে লাস্টের দিকে বাকিটা ভেজে নেব। আরও কিছুটা ভাজলাম, যত তেলটা একটু করা হচ্ছে তত একটু কম ফুলছে এবং একটু ছোট ছোট হচ্ছে। ছোট ছোটই করলাম, কারণ তাহলে ভেতরে একটু কাঁচা ভাবটা থাকবে না। এই পিঠাটা মা তো খুবই ভালোবাসে, আমার পুচকাও খুব ভালোবাসে। তো মা অনেক দিনই ধরেই ডাকছিল যে আয় বাড়িতে করব, সেই বেসিক্যালি হচ্ছিলও না। তো কিছুদিন আগে হয়েছিল, রাতের বেলা, মানে খুব অল্প সামান্য পরিমাণে ভাজা হয়েছিল, তো সেইভাবে ওটা হয়েছিল। কিন্তু সেই দিনকে আমার খেয়ে অতটা লাগেনি, মানে মন ভরেনি মোট কথা বলতে গেলে। তাই জন্য আজকে কি মনে হলো আজকে করে নিলাম। শুধু একা খাওয়ার উদ্দেশ্যটাও ছিল না, কারণ যেহেতু ছেলেকে দেখতে যাব, কালকে ওকে দেখতে দেবে, হস্টেলে দিয়েছি প্রথম, আজ 3 দিন ওকে ছাড়া, কাঁদতে কাঁদতেই তো 3 দিন পার হয়ে গেল। এতটা খারাপ লাগছে, কারণ যেহেতু খুবই ছোট, খুব চিন্তা হচ্ছে, মানে খুবই চিন্তা হচ্ছে, কি বলবো। তো কি করে দিয়ে যাব, ওই জন্য পিঠাটা করছি বেসিক্যালি ওর জন্য। তারপর দুধটাকে আগে জালে বসিয়ে দিলাম, দুধটাকে জাল দিয়ে নলের গুড়টাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু জাল হয়ে গেলে আস্তে আস্তে করে ওগুলো দিয়ে দিতে হবে, পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবার পিঠাগুলো একটা একটা করে ছাড়ার পরে, বেশি গরম হয়ে গেছে জন্য একটু সাইডে নিয়ে যাচ্ছি, নাহলে হচ্ছে একদম সফট হয়ে নরম হয়ে যাবে, তখন দুধের সাথে মিশে যাবে। তাই জন্য হিটটাকে বন্ধই করে দিয়েছি।
একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে আবার একটু আঁচে দিলাম, যেন কি হবে ওটা একটু সফট টাইপের হয়ে যাবে। বেশি সফট হবে না, কারণ যেহেতু সুজি দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে, ওই জন্য বেশিটা হবে না। এটা রেডি হয়ে গেল। এবার ছানাগুলোকে ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে করে মিষ্টিগুলো, যেহেতু ছানার পায়েস করব, তো সেই হিসাবে মিষ্টিগুলোকে রেডি করে নিলাম। অনেক দিন ছানার পায়েসও করা হয় না, তার সাথে একটু কাঁচা নলের গুঁড়োর যে রসগোল্লা হয়, ওই জন্য বড় বড় সাইজ করে কয়েকটা রেখে দিয়েছি। ওগুলো রসগোল্লা রেডি করব, আর বাকি যে ছোটোগুলো করে নিচ্ছি লম্বা লম্বা করে, ওগুলো পায়েস করব, ছানার পায়েস। তো সেই হিসাবে আগে প্রথমে আমি করে নিলাম। আর এর আগের বার আমি চিনি দিয়েই করি, চিনি দিয়ে ক্ষীর করি, বাট এবার আমি চিনি দিয়ে করব না, এবার আমি খেজুরের গুড় দিয়েই করব। কারণ এটার টেস্টটা টোটালটাই অন্যরকম হয়, ভীষণই ভালো লাগে খেতে। আর এটা মানে এই মিষ্টিগুলো তৈরি করতে একটু ভালোই টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। সেক্ষেত্রে আস্তে আস্তে একটা একটা করে খুব আস্তে আস্তে করে নিলাম। করে নেওয়ার পরে সাজিয়ে দিলাম, কারণ এটা বেশিক্ষণ খোলা অবস্থায় রাখাও যাবে না, কারণ শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে ভালোভাবে মিষ্টি তৈরি হবে না। আমি জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবার খেজুরের গুড়টা দিয়ে দেবো। গুড় দেওয়ার পরে গুড়টাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। পুরোটা যখন গলে যাবে, জলের সাথে মিশে যাবে, তখন ওটাকে পুরোটা একটু নাড়িয়ে গলিয়ে পুরোটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে, তখন ওর মধ্যে একটা একটা করে ছাড়তে হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকেই দিলাম, ঢেকে কিছুক্ষণ রাখবো। 1-2 মিনিটের মধ্যে জলটা গরম হয়ে যাবে। ইতিমধ্যে জলটা গরমও হয়ে গেছে, আর গুড়টা সবটাই গলে গেছে। তো একবার দেখে নেব, ঢাকনাটা উঠিয়ে আর একটা টেস্টিংও করে নেব। প্রথমে একটা দিলাম, ও এখনও 2 টুকরো গুড় আছে, এখনও গলেনি। তো সেই হিসাবে 1 টুকরো দিলাম টেস্ট করার জন্য, যে জিনিসটা হয়েছে কিনা। তো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যদি বাড়িতে কখনো এই রেসিপিটা করো, তোমরা ছানার মিষ্টিগুলো যেভাবে কাঁচা অবস্থাতে করবে, সেটা দেওয়ার পরে যখন হয়ে যাবে কি করে বুঝতে পারবে, দেখবে ওই গুলিগুলো ডবল হয়ে গেছে। যে ছোট ছোট রোগুলো কাটা হয়েছে, সেগুলোই হয়ে যাওয়ার পরে ফুলে ডবল হয়ে গেছে। যখন ডবল হয়ে যাবে তখন বুঝতে পারবে যে মিষ্টিটা পুরোটাই রেডি হয়ে গেছে। তো আমি চিনি ছাড়াই করেছি, পরবর্তীতে একটু চিনি দিব, না দেওয়া না, কারণ চিনি দিলে কি হবে, একটু রস রস টাইপের হবে, একটু ভালোই লাগে। আর এই গুড়টা খুবই ভালো ছিল, প্রচুর সেন্ট বেরোচ্ছিল, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল কি বলবো। বড় যেগুলো, ওগুলো রসগোল্লা করেই রাখবো, নলের গুড়ের যে রসগোল্লা হয় সেটা করেই রাখবো। আর ছোটোগুলো দিয়ে দিলাম মিশের জন্য। ইতিমধ্যে দেখো আমার রসগোল্লাগুলো আস্তে রেডি হয়ে গেছে, সাইডে পুরো ফুলে উঠেছে। তার মিডিলে ছোট পায়েসের জন্য মিষ্টিগুলো রেডি করতে দেবো। তো এটাও মোটামুটি তোমার 4 থেকে 5 মিনিটের মতো এই মিষ্টিটা তৈরি হতে লাগবে। কারণ দেখো, এটাকে বেশি কড়া করা যাবে না, কারণ সফটই করতে হবে। ছানার পায়েস সবসময় সফট করলেই খেতে বেশি টেস্টফুল হয়। তো আজকে আমি যেহেতু ক্ষীর কাটাতে পারিনি, ওই জন্য দুধ নিয়ে এসেছি, আর আমুলের শুকনো দুধ নিয়ে এসেছি। আর যেহেতু গুড় আছেই, দুধটাকে এখানে একটু গরম করে আগে তুলে রেখেছি, ওটা হালকা একটু গাঢ় করে নিয়েছি অনেকটাই জাল দিয়ে। তো বেশিক্ষণ জাল দিতে হবে না, তার মধ্যেই আমার মিষ্টিগুলো হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো লাগবে এই মিষ্টিটা রেডি হতে। তো সেই হিসাবে মিষ্টিটা রেডি হয়ে যাওয়ার পরে আমি পুরো ক্ষীরটার মধ্যে এই মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। আর ক্ষীরটার মধ্যে যখন মিষ্টিগুলোকে ছেড়ে দেবো, তখন তোমাকে ওই গুঁড়ো দুধের প্যাকেটটা হালকাভাবে একটু উষ্ণ দুধের সাথে ওটাকে আগে আলাদা এক্সট্রা বলে ওটাকে গুলিয়ে নিতে হবে। তারপরে ওই দুধটার মধ্যে দিয়ে দিলে সেটা একটু গাঢ় ভাবটাও হয়ে যাবে, আর একটা পারফিউমও বেরোবে, মানে খেতে ভীষণই টেস্টফুল হবে। তো ইতিমধ্যে আমার ছানার পায়েস রেডি হয়ে গেল। কিছু বড়গুলোও রেখেছি, কারণ বড়গুলো বাবুর জন্য নিয়ে যাব, তাই জন্য। কারণ রসগোল্লাটা, এটা নলের গুড়ের রসগোল্লা সবসময় গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর ক্ষীর সবসময় ঠান্ডা, মানে ক্ষীর পায়েস বা ছানার পায়েস, এটা ঠান্ডা হয়ে গেলে ভীষণ ভালো লাগে। তো চলো, দেখতেই পাচ্ছ ইতিমধ্যে
আমার ক্ষীর রেডি। টোটালটা কালারটাও চলে এসছে, বেশ সুন্দর হয়েছে। বেশি মিষ্টি করিনি, একদম হালকা, কারণ দুধটা এমনিই জাল দেওয়ার পরে মিষ্টি হয়ে আছে।